সময় এটা মানুষের জীবনে অনেক বড় একটি নিয়ামত। এই সময়কে যারা কাজে লাগাতে পেরেছে, সময়কে যারা মূল্যায়ন করতে শিখেছে, জীবনে তারা কখনো হতাশ হয় না, জীবনে কখনো তারা ডিপ্রেশনে ভোগে না, জীবনে কখনো তারা পিছপা হতে পারে না, জীবনে কখনো তারা কোনো ক্ষেত্রে প্রতারণা এবং ধোঁকার শিকার হতে পারে না। কারণ সময়ের মূল্যায়ন যে করতে শিখেছে, সময়কে যে মূল্যায়ন করতে পেরেছে, সে তার জীবনে সাকসেসফুল হতে পেরেছে, সে তার জীবনে সফল কাম হতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে অমূল্য একটি সম্পদকে নিয়ামত দিয়েছেন সময়। সুস্থতার সময়কে যেন আমরা কদর করি, সেহাতের সময়টা যেন আমরা মূল্যায়ন করি। এজন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি এমন নিয়ামত আছে যেই দুটি নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ গাফেল। as-সিহহাতু ওয়াল ফারাগ, একটি হচ্ছে সুস্থতা, অপরটি হচ্ছে অবসর সময়। এই দুই সময় মানুষ তাদের সময়কে অধিক পরিমাণে নষ্ট করে। এই দুই সময়ে মানুষ তাদের সময়গুলোকে অপচয় করে, ধ্বংস করে ফেলে, নষ্ট করে ফেলে, কাজে লাগায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার পূর্বে অপর 5 জিনিসকে তোমরা মূল্যায়ন করো। এর মধ্যে অন্যতম একটি বিষয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থ থাকার সময়টাকে তুমি অসুস্থ আসার পূর্বে কদর করো, মূল্যায়ন করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরো বলেছেন, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনের সময়টাকে তুমি বার্ধক্য আসার পূর্বেই কদর করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়টাকে তুমি কদর করো। কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে, জীবনের মধ্যে ব্যস্ত যখন তুমি হয়ে যাবা, তখন তুমি আর মন খুলে আনন্দে স্বাচ্ছন্দ্যে কোনো আমল করতে পারবে না, রবের ডাকে সাড়া দিতে পারবে না। বরঞ্চ এই সমস্ত সময়গুলো যখন এসে পড়বে, তখন তুমি মহান রব্বুল আলামিন থেকে অনেক 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 দূরে তুমি সরে যাবে। স্বাচ্ছন্দ্যের সাথে, কমফোর্টেবলের সাথে তুমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারবে না। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই সকল আয়াতে কারিমা, এই সমস্ত হাদিসের মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের অতি ছোট্ট একটি সূরা, এই সূরার মধ্যে সময়ের শপথ খেয়ে বান্দাদেরকে সময়ের সম্পর্কে, টাইম সম্পর্কে, ওয়াক্ত সম্পর্কে গুরুত্ব বুঝিয়েছেন। সূরাটি হচ্ছে সূরাতুল আসর। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো ব্যক্তির জীবনে যদি আর কোনো সূরা সে গ্রহণ নাও করে, আর কোনো সূরার উপর যদি সে আমল নাও করে, শুধুমাত্র কেবলমাত্র সূরা আসরের উপর যদি সে ব্যক্তি আমল করে, এটাই তার জন্য লাকাফাহু, যথেষ্ট হয়ে যাবে। কারণ তিনি বলেন সূরা আসরের মধ্যে এত তাৎপর্য লুকিয়ে আছে, সূরা আসরের এত তাৎপর্য যে কোনো মানুষ এই সূরা আসরের তাৎপর্য বুঝে যদি আমল করতে পারে, তার জীবনকে যদি সে সাজাইতে পারে, তাহলে এই সূরা আসরই তার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, যদি সে পরিপূর্ণভাবে আমল করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সকল মানুষই সমস্যা, ঝামেলা, কোনো একটা অপরাধের মধ্যে জড়িত হয়ে আছে। মহান রব্বুল আলামিন বলতে চাচ্ছেন, সকল মানুষই দুনিয়ার মধ্যে আসার পরে শয়তানের ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনার মধ্যে পড়ে সে মহান রব্বুল আলামিনের নাফরমানি, মাসিয়াত, অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন বলছেন, এই অবাধ্যতা, নাফরমানি, শয়তানের ধোঁকা থেকে বিরত থাকতে পারবে 4 শ্রেণীর লোক। অর্থাৎ 4 শ্রেণীর ব্যক্তিদেরকে মহান রব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে সফল কাম, ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম যারা ঈমান আনবে। ঈমানের শাব্দিকত বিশ্বাস করা, অর্থাৎ জবান দ্বারা বিশ্বাস করতে হবে,
অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, জবান দ্বারা এর স্বীকারোক্তি দিতে হবে, এবং আমল বিল আরকান, রুকুন আরকান, ইসলাম শরীয়তের হুকুম আহকাম বিধিবিধানগুলোর উপর আমল করতে হবে। ইমানে মুফাসসালের মধ্যে ইমানের সব পূর্ণ বিষয়গুলোকে আমাদের উলামায়ে কেরাম একত্রে একসাথে নিয়ে এসেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বা'সি বা'দাল মাউত। অর্থাৎ আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, রসুলের প্রতি, কোরআনের প্রতি, পরকাল দিবসের প্রতি, কবরের প্রতি, এবং নবী রসুলগণ ফেরেশতাদের উপর, ভালো মন্দ তাকদীরের উপর। এই সমস্ত বিষয়কে বলা হয় ঈমান, বিশ্বাস করা, বিলিভ করা। সবচেয়ে বড় দুনিয়ার মধ্যে আসার পরে একজন মুমিনের কর্তব্য হচ্ছে সে তার ঈমানকে পরিশুদ্ধ করবে, ঈমানকে বিশুদ্ধ করবে। এটা তার প্রথম দায়িত্ব। এই প্রথম দায়িত্ব যে পালন করবে সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না, সে তার জীবন পুঁজির ব্যবসায় লাভবান হতে পারবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যে আমলে সালিহা করবে, ভালো আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আমলে সালিহা কেন করতে হবে এ কথা বলেছেন। সূরা কাহফের শেষে আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বললেন পরকাল দিবসে আমি আল্লাহ তাআলার সাথে যে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে চায় সেজন্য দুটি আমল করে। এর মধ্যে প্রথমটাই হচ্ছে আমলে সালিহা করা, ভালো আমল করা, নেক আমল করা, ভালো কাজ করা, সৎ আচরণ করা, সৎ কাজের মধ্যে লিপ্ত থাকা। আর দ্বিতীয়টি হচ্ছে শিরিক না করা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র এক আয়াতের মধ্যে বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা মানুষকে যে চক্ষু, কান, অন্তর, অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়েছেন এই সবগুলো সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসিত করা হবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন পরকাল দিবসে মানুষের মুখের মধ্যে আমি মোহর মেরে দিব। সেদিন তাদের বিরুদ্ধে, তাদের অপকর্ম সম্পর্কে, অবাধ্যতা সম্পর্কে, গুনাহ সম্পর্কে তাদের হাতগুলো স্বীকারোক্তি দিবে, তাদের পাগুলো স্বীকারোক্তি দিবে, তাদের মুখগুলো স্বীকারোক্তি দিবে, তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে স্বীকারোক্তি দেওয়া হবে। শুধু তাই না, পরকাল দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে মানুষের চামড়াগুলো তাদের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। পরকাল দিবসে মানুষেরা যখন দেখবে তাদের শরীরের চামড়াগুলো তাদের বিরুদ্ধে রব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াচ্ছে, বিপক্ষে তাদেরকে সাক্ষ্য দিচ্ছে, তখন মানুষেরা সেই সমস্ত মুজরিমুন, মুশফিকুন, অপরাধীরা তাদের চামড়াদেরকে লক্ষ্য করে বলবে তোমাদের কি হয়ে গেল যে তোমরা আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তখন তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাক স্বাধীনতা দিয়েছেন, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, এই জন্য আজকে তোমার সকল দুনিয়ার অপকর্ম সম্পর্কে রব্বুল আলামিনের কাছে বলে দিব। এই সকল আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি দুনিয়ার প্রত্যেকটা আমল আমাদেরকে জাজ করা হচ্ছে। কিরামান কাতিবিন, যেই দুজন ফেরেশতা সিসি ক্যামেরা হিসাবে রব্বুল আলামিন আমাদের দুই কাঁধে ঝুলিয়ে দিয়েছেন। আমাদের সমস্ত কর্মপন্থা পদ্ধতি সম্পর্কে তারা লক্ষ্য করছে, তারা সর্বদা এগুলোকে দেখশন করছে। আমরা কখন কি করি, কখন কি কথা বলি, কখন কি কাজ করি, কখন আমাদের হাত দ্বারা কি কাজ করি, কখন আমাদের পা দ্বারা কোথায় আমরা চলে যাই, আমাদের অন্তর দ্বারা কি আমরা অনুধাবন করে মানুষের কোন কাজের প্রতি আসি, এই সমস্ত কিছু এই দুইজন ফেরেশতা তারা লক্ষ্য করতেছে। মহান রব্বুল আলামিনের দরবারে এই সমস্ত কিছু তারা সাক্ষ্য দিবে আমাদের পক্ষে, আমাদের বিপক্ষে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমালুস সালিহাত অর্থাৎ নেক আমল করা, ভালো আমল করা, এটা হচ্ছে মুমিনের 2 নাম্বার সিফাত। যারা নাকি সফল কাম হইতে চায় তাদের দ্বিতীয় সিফাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই 4 শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন, যারা নাকি
দুনিয়ার এই পুঁজির ব্যবসার মধ্যে, জীবন পুঁজির ব্যবসায় সফলকাম হতে পারবে। এর মধ্যে দ্বিতীয়টি হচ্ছে আমলে সলিহা করা, নেক আমল করা, ভালো আমল করা। কারণ পরকাল দিবসে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান সন্ততি, ধন সম্পদ, অর্থ করি কিছুই কাজে আসবে না। শুধুমাত্র কাজে আসবে কি? আপনার এই নেক আমল, আপনার এই ভালো কাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফের মধ্যে বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু। সন্তান সন্ততি এবং ধন সম্পদ এগুলো কোনো কিছুই কাজে লাগবে না। এই সমস্ত কিছু ক্ষণস্থায়ী, এগুলো চিরস্থায়ী নয়। একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন এই সমস্ত কিছুর সমাপ্তি ঘটবে। এ সকল কিছুর অন্তিম একটি মুহূর্ত ঘনিয়ে আসবে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বাকি থাকবে আমলে সলিহা, নেক আমল। বা শুধুমাত্র অবশিষ্ট থাকবে ভালো কাজ, নেক আমল, আমলে সলিহা গুরু। এজন্য মহান রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমাদেরকে আমলে সলিহা করতে হবে, ভালো কাজ করতে হবে। খারাপ আমল যেটা করব, সেটা মহান রব্বুল আলামিনের দরবারে তার জন্য জবাবদিহি করতে হবে। আর যতটুকু আমল আমি আর আপনি ভালো আমল করব, নেক আমল করব, এতটুকু আমলের প্রতিদান আজর মহান রব্বুল আলামিন আমাদেরকে নিজ হাতে দিবেন। এজন্য রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ার এই জিন্দেগির মধ্যে যে ব্যক্তি যাররা থেকে যাররা পরিমাণ, অণু থেকে অণু পরিমাণ আমলে সলিহা করবে, নেক আমল করবে, তাকে তা পরকাল দিবসে পাই টু পাই হিসাব হিসাবে তাকে দিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে তার কোনো রকম জুলুম করা হবে না। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যে ব্যক্তি যাররা থেকে যাররা পরিমাণ, অণু থেকে অণু পরিমাণ, সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাণ গুনাহের কাজ করবে, পরকাল দিবসে তাকে ততটুকু তার আমল নামায় দিয়ে দেওয়া হবে, এতটুকু সে ভোগ করবে। এবং সে পড়বে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আর এটা এমন কোন অদ্ভুত একটি কিতাব যা আমার সামান্য ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো আমলই সে বাদ দেয় নাই, বরং সর্বপ্রকার আমল সে আমার আমল নামায় আজকে লিখে দিয়েছে। তখন সে আফসোস করতে থাকবে। এজন্য আমরা জীবন পুঁজি ব্যবসায় লাভবান হতে গেলে সর্বপ্রথম আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে। কারণ ঈমান এটি বিভিন্ন সময় আমাদের থেকে বিনষ্ট হয়ে যেতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কারণ পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানটাকে সর্বপ্রথম দেখবেন। দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, শেষ জামানায় এমন একটি সময় আসবে যে ঈমান বান্দা, মুমিন ব্যক্তি তার ঈমানকে ধরে রাখা এত কঠিন হবে যে একটা হাতের মধ্যে আগুনের অঙ্গার রাখা যতটুকু কষ্ট, ওই ব্যক্তির ঈমান রাখা তত পরিমাণ কষ্ট হবে। এর দ্বিতীয় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জীবন পুঁজির ব্যবসায় লাভবান হতে গেলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের দাওয়াত পরস্পর দিতে হবে, হকের দাওয়াত পরস্পর দিতে হবে। কারণ আপনি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র নিজে আমল করলে হবে না। নিজে আমল করার পাশাপাশি আপনার প্রতিবেশী, আপনার পরিজন, আপনার আপনজন, কাছের মানুষ, বন্ধু বান্ধব, ফ্যামিলি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী, সকল যত আপনার মানুষ বা আত্মীয় স্বজন আছে, যারা আপনি যাকেই পাবেন, যতটুকু আপনার সম্ভব ততটুকু মানুষের কাছে আপনার দাওয়াতকে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সর্বপ্রথম তুমি আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অতঃপর তুমি তোমার পরিবারকে বাঁচাও। মুহতারাম হাজরিন, শুধু এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ হতে একটি বাণী হলেও তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও, উম্মতের কাছে পৌঁছিয়ে দাও, আল্লাহ তাআলার বান্দাদের কাছে পৌঁছিয়ে দাও। তাবলীগের কথা এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। এমন আর অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবলীগের কথা। বাল্লিগ, পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দেওয়ার কথা এসেছে। আপনি যা শিখেছেন এটা অপরের কাছে পৌঁছিয়ে দেওয়াই হচ্ছে সর্বোত্তম কাজ।
এজন্য বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে হতে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ব্যক্তিত্ব হচ্ছে ওই ব্যক্তি যে কোরআনের জ্ঞান নিজে শিখলো, অতঃপর অপরকে শিখাইল। নিজে শিখার পরে নিজের মধ্যে ক্ষান্ত না রেখে অপরকে যে শিখাবে, ওই ব্যক্তি হচ্ছে উম্মতের মধ্যে, জাতির মধ্যে, বান্দাদের মধ্যে, মুমিন ব্যক্তিদের মধ্যে সর্বোৎকৃষ্টম সর্বোত্তম। এই জন্য আমাদেরকে তাবলীগের কাজ করতে হবে। নিজে একটি আমল শিখে অপরকে আমলের প্রতি তারগীব করা, উৎসাহিত করা, মোটিভেট করা, এটাও একজন মুমিনের কর্তব্য, মুমিনের দায়িত্ব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখানে ধৈর্যের কথা আসছে। আর সূরা আসরের ৪ নাম্বার যে কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জীবন পুঁজির ব্যবসায় লাভবান হতে হলে যে 4 কাজ করতে হবে, এর মধ্যে সর্বশেষ কাজ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, পরস্পর একজন অপরজনকে দ্বীনের দাওয়াত দেওয়ার পাশাপাশি একজন অপরজনকে ধৈর্যের দাওয়াত দিবে, ধৈর্যের শিক্ষা দিবে, নিজেও ধৈর্য ধারণ করবে। অপর ভাই যখন বিপদের মধ্যে পড়বে, মুসিবতের মধ্যে পড়বে, দুঃখ দুর্দশা হতাশার মধ্যে সে থাকবে, তখন অপর ভাই যে তাকে সান্ত্বনা দিবে, তাকে দুশ্চিন্তা দূর করার ট্রাই করবে, চেষ্টা করবে। এটাও হচ্ছে জীবন পুঁজির ব্যবসায় লাভবান হওয়ার অন্যতম একটি মাধ্যম বা একটি উপায়। কারণ ধৈর্য ছাড়া আপনি কখনো জীবনে সফলকাম হতে পারবেন না। ধৈর্য ছাড়া কোনো ব্যক্তি জীবনে সফলকাম হতে পারে না, সেটা জীবন পুঁজির ব্যবসা লাভবান হতে পারে না। আল্লাহর যত নবী দুনিয়ার মধ্যে গত হয়েছেন, সকল নবীদের মধ্যে ধৈর্যের গুণ ছিল। সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করেছেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন, মানুষদেরকে দুনিয়ার হায়াতের মধ্যে সম্পদ, ধন সম্পদ, সন্তান সন্ততি, দুঃখ দুর্দশা হতাশা, এমনিভাবে দুশ্চিন্তা, দুরারোগ্য ব্যাধি, আরো বিভিন্ন রকম সমস্যায় ফেলে, খাদ্যের সংকট, সম্পদের সংকট, আর্থিক অসচ্ছলতা, আরো বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলে বান্দাদেরকে পরীক্ষা করবেন যে কার ধৈর্য কত বেশি। আল্লাহ বলেন, যার ধৈর্য যত বেশি, ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে দেন। যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদের কথা বলা হয়েছে। এজন্য আসুন আমরা ধৈর্য ধারণ করি, ধৈর্যের মাধ্যমে আমরা জীবনকে সফলতা পর্যন্ত নিয়ে যাই। আল্লাহ বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনারা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করো, সাহায্য তলব করো, সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আপনি লক্ষ্য করবেন দুনিয়ার প্রত্যেকটা সফলকাম মানুষের করুণ একটি কাহিনী বা একটা ইতিহাস হচ্ছে সে ধৈর্যের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তার জিরো থেকে হিরো হওয়া পর্যন্ত, শুরু থেকে শেষ, এ টু জেড, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যদি আপনি একটা বিষয় লক্ষ্য করেন, দেখতে পাবেন তার মধ্যে ধৈর্যের মাত্রাটা সম্পূর্ণভাবে ছিল। কারণ সে বিভিন্ন রকম চড়াই উতরাই বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও ধৈর্য হারায় নাই। সে কখনো নেভার লস হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, সে কখনো হতাশাগ্রস্ত হয় নাই, সে কখনো ডিপ্রেশনে ভোগে নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে যে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ধৈর্য ধারণ করলে অচিরে আমি রব্বুল আলামিন তোমাকে এমন নিয়ামত দিব, ফাতারদা, এক পর্যায়ে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, এক পর্যায়ে তুমি আনন্দিত হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজরিন, সূরা আসরের মধ্যে যে 4টি জীবন পুঁজির কর্মসূচিতে জীবন পুঁজির ব্যবসায় লাভবান হওয়ার 4টি উপায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আসুন আমরা এগুলো নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করি, ঈমানকে নবায়ন করি, আমলে সালেহা ভালো আমল করি, পরস্পর একজন অপরজনকে সত্যের দাওয়াত দেই, তাবলীগের কাজ করি, অতঃপর আমরা পরস্পর ধৈর্যের দাওয়াত দেই, নিজেও ধৈর্য ধারণ করি, বিপদের মধ্যে সম্মুখীন হলে অপর ভাইকেও ধৈর্য দাওয়াত দেই। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা আশানুরূপ ফল পাওয়ার একটি সম্ভাবনা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।